অনেক বড় বড় অ্যাক্টররা বিভিন্ন ধরনের সিনেমা করেও যে স্টারডাম কামাতে পারেনি, শাহরুখ খানের ডুপ্লিকেট তা কামিয়ে দেখিয়েছে। চলুন আজকে জানতে শুরু করি নতুন এক কাহিনী, যেখানে একটি সাধারণ ছেলে হয়ে উঠেছে বলিউডের এক নম্বর বাদশা, রিচেস্ট অ্যাক্টর, যার কাছে একসময় নিজের বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না, যার শুটিং সেটে এসে পাওনা দ্বারা টাকা যেত। সেই হয়েছে পৃথিবীর সব থেকে বড় রিচেস্ট অ্যাক্টর শাহরুখ খান, যিনি ছাড়িয়ে গেছেন বলিউডের বড় বড় অ্যাক্টরকে এবং হয়েছেন পৃথিবীর এক নম্বর রিচেস্ট অ্যাক্টর। তাকে নিয়ে জানবো আজকে এই পর্বে। চলুন শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করা যাক। অক্টোবর 1, 2025 সালের ওয়ার্ল্ড রিচেস্ট অ্যাক্টরে প্রথমবারের মতো তিনি হয়েছেন বিশ্বের এক নম্বর রিচেস্ট অ্যাক্টর। তার বর্তমান সম্পদের পরিমাণ $1.2 বিলিয়ন, অর্থাৎ 12,000 কোটি রুপি। বলিউডে সাধারণত 90%-এরও বেশি সিনেমা ঋণের মাধ্যমে করা হয়ে থাকে। বর্তমানে দেখা গেছে এমন প্রডিউসারও আছে যে ঋণ নিয়ে শেষমেশ নিজের বাড়ি বিক্রি করে তার ঋণের টাকা দিতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে শাহরুখ খান অনন্য। তার কোম্পানি সবসময় প্রফিটেবল রয়েছে তার বিভিন্ন ধরনের ট্রিক্স ও বিজনেস মাইন্ডের কারণে। যেখানে বলিউডের বড় সুপারস্টার অমিতাভ বচ্চনের মতো লোক সিনেমা করতে গিয়ে একসময় এমন অবস্থা হয়েছিল যে তাকে ঋণ খেলাপের মধ্যে পড়তে হয়েছিল। তার দারোয়ানের বেতন দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু শাহরুখ খানের অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট, রাওয়ান, জওয়ান, চেন্নাই এক্সপ্রেস ও আরও বিভিন্ন ধরনের ব্যবসা সফল সিনেমা দিয়েছে। এর মাধ্যমে বোঝা যায় তার বিজনেস মাইন্ড কতটা ভালো। তাছাড়া তিনি দেখিয়েছেন কিভাবে আগে অ্যাডভান্স পেমেন্ট ও অন্য ধরনের মার্কেটিং স্টাইলের মাধ্যমে মুভিকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এমনকি শাহরুখ খান যখন তার নিজের পছন্দের বাড়ি মান্নাত কিনেছিল, তখনও সে কোনো ধরনের ধার বা ঋণ করেনি। সে তার আপকামিং বিভিন্ন ধরনের মুভি ও সিনেমার টাকা আগে থেকেই অ্যাডভান্স নিয়েছিল সে বাড়ি কেনার জন্য। তিনি সবসময় বিশ্বাস করেন নো ডেপ্ট পলিসি, কোনো ধরনের ঋণ নয়। তিনি সবসময় বিশ্বাস করেন নো ডেপ্ট পলিসি, কোনো ধরনের ঋণ নয়। 1999 সালে যখন শাহরুখ খান নতুন ফিল্ম প্রোডাকশন কোম্পানি করেছিলেন, তখন সেই কোম্পানির প্রথম 3টি সিনেমাই ফ্লপ গিয়েছিল। তখন অনেকে তাকে বলেছিল যে তুমি তো শুধু সিনেমায় নায়ক, কিন্তু তুমি বিজনেসের জন্য নয়। হাতি যখন গাড্ডায় পড়ে তখন চামচিকেও লাথি মারে। শাহরুখ খান তখন তার নিজের ভুল দেখতে গিয়েছিল। সে দেখতে পেল সে যত সিদ্ধান্ত নিয়েছে সব নিয়েছে বন্ধুর মতো, বিজনেস পার্টনারের মতো নয়। এজন্য সে নিজে থেকেই ওই কোম্পানি থেকে এক্সিট নেয় এবং নিজে ও তার স্ত্রী গৌরী খানকে নিয়ে নতুন কোম্পানির যাত্রা শুরু করে। তার মাধ্যমেই আজকে এই সফলতা, যেমন জওয়ান, রাওয়ান, নিউ এর মতো বিভিন্ন ধরনের সিনেমা। শাহরুখ খান বুঝতে পেরেছিল যে সিনেমা জগতে টিকে থাকতে হলে তাকে নতুন স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সে তখন তার প্রতিষ্ঠানের উপর সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে এলো এবং সে নিজের ডিসিশন অনুযায়ী কাজ করতে লাগলো। এমনকি শাহরুখ খানের প্রতিষ্ঠান প্রথমবারের মতো ডিস্ট্রিবিউশনের কাজও নিয়েছিল, যার ফলে তার প্রথম থেকেই কস্ট কাটিং হয়েছিল এবং প্রফিটের দিকে তার যাত্রা হওয়া শুরু হয়েছে। শাহরুখ খান তখন সিদ্ধান্ত নিয়েছিল যে বক্স অফিসের উপরেই শুধু নির্ভর থাকা যাবে না, তার নতুন ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। এজন্য সে আগে থেকেই তার ফিল্মের মিডিয়া রাইটস, টিভি শো থেকে শুরু করে সবকিছু অগ্রিমে বিক্রি করা শুরু করলো, যার ফলে তার সিনেমা হিট হলো বক্স অফিসে বা হলো না, কিন্তু সে আগে থেকেই তার সব ধরনের ইনভেস্টমেন্ট কভার করতে পারছিল। এজন্য সে এগিয়ে যাচ্ছিল অন্যান্য প্রডিউসিং হাউস থেকে। সে তার শুধুমাত্র জওয়ান সিনেমায় 450 কোটি টাকারও বেশি ডিস্ট্রিবিউট থেকে কামিয়েছে। বক্স অফিসে তার রাওয়ান সিনেমা বিশাল ধরনের মার খায়, যা ছিল ফ্লপ, কিন্তু তারপরও তার কোনো লস হয়নি। এর কারণ হলো সে আগেই টিভি শো, মিডিয়া রাইটস, এমনকি রাওয়ানের গেম বিক্রি করেও সে টাকা কামিয়েছিল। এজন্য তার কোনো ধরনের লস হয়নি, উল্টো প্রফিট হয়েছে। এখান থেকে সে এক ধরনের অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে যায়। চ্যাপ্টার 3, বিজনেস এক্সপ্যানশন, মানে ব্যবসায় নতুন দ্বার উন্মোচন করা। শাহরুখ খান যখন সিনেমা করছিল 1999 বা 2000-এর দিকে, ওই টাইমে বলিউডে কোনো ধরনের ভিএফএক্স কোম্পানি ছিল না। তাদের যেতে হতো হলিউডের কাছে। হলিউড কোম্পানি বিভিন্ন ধরনের হাই লেভেলের চার্জ করতো, এমনকি টাইম মতো সিনেমা পাওয়া যেত না। সিনেমার কাজ টাইম মতো হতো না বলে তার প্রোডাকশন করতে দেরি হতো। এজন্য তিনি সিদ্ধান্ত নেন তিনি ভিএফএক্স প্রতিষ্ঠান করবেন। সে চিন্তা করে ভারতে যত সিনেমা হয় তার 10%-এর কাজও যদি সে করতে পারে, তাহলে তার প্রতিষ্ঠান অন্য ধরনের ইনকাম পাবে, পাশাপাশি সে প্রফিটেবল প্রতিষ্ঠানে উন্নতি হতে পারবে। হয়েছিল তাই। ভিএফএক্সই বর্তমানে শাহরুখ খানের প্রতিষ্ঠানের সব থেকে বড় ইনকামের রিসোর্স হয়ে দাঁড়িয়েছে।
কোনো বিজনেসম্যান যদি কোনো সিনেমা বানাতে চায় তাহলে সে কি করে? সে নিজের টাকা ইনভেস্ট করে, অথবা ঋণ নেয়, অথবা তার বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নিয়ে সিনেমা করে। কিন্তু এক্ষেত্রে শাহরুখ খান সবার থেকে আলাদা। তিনি করে কি, তিনি তার যত ব্র্যান্ড কোলাবোরেটর আছে, বড় বড় ব্র্যান্ড যাদের সাথে সে মার্কেটিং এর কাজ করে অর্থাৎ প্রমোশনের কাজ করে, তাদের কাছ থেকে তিনি আগে থেকেই অ্যাডভান্স নিয়ে থাকে। সেই অ্যাডভান্সের টাকাই তার কোম্পানি রেড চিলিজ এন্টারটেনমেন্টের মাধ্যমে তিনি ইনভেস্ট করে থাকে বিভিন্ন ধরনের মুভিতে। সেই জন্য তার আর কোনো ধার করতে হয় না, ঋণ নিতে হয় না। তাছাড়াও তিনি নতুন নতুন কৌশল অবলম্বন করেন তার কোম্পানিকে প্রফিটেবল করার